বাংলাদেশে আপনারা দেখেছেন বিগত দেড় দশকের উপরে একটি স্বৈরাচারী শাসন তারা চেপে বসেছিল, বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণ করেছিল। বলতে গেলে তারা বাংলাদেশের মানুষের গণতন্ত্র হরণ করেছিল, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল, বাংলাদেশের মানুষের রাইট অফ অ্যাসোসিয়েশন হরণ করেছিল, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল। এক কথায় বলতে গেলে, আমি যেটা একটু আগেও বলেছি, তারা এই দেশকে একটি স্বৈর শাসনে পরিণত করেছিল। আপনারা দেখেছেন দীর্ঘ 15 বছর যাবৎ বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল, সর্ববৃহত্তম এই কারণে বলছি যে বাংলাদেশের তৃণমূলের সমর্থন, বাংলাদেশে বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে যতটুকু পেয়েছে আমরা গর্ব ভরে বলতে পারি আর কোনো রাজনৈতিক দল সেভাবে সমর্থন পায়নি। এবং সেই রাজনৈতিক দল দীর্ঘ 17 বছর অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছে। এবং তার চূড়ান্ত পর্যায়ে আপনারা দেখেছেন বিগত 2023 সালের 28শে অক্টোবর পল্টন অফিসের সামনে কিভাবে একটি রেইন অফ টেরর সৃষ্টি করেছিল হাসিনার স্বৈরাচারী সরকার। এবং আপনারা দেখেছেন বিশ্ব মিডিয়াতে সেখানে কি বলা হয়েছিল, সেখানে সেই 28শে অক্টোবরকে বলা হয়েছিল সেখানে একটি অত্যাচারী শাসন, গণতন্ত্রের মৃত্যু ঘটানোর জন্যে সেখানে ঝাঁপিয়ে পড়েছিল অসুরের মতো। পরবর্তীতে আপনারা দেখেছেন 2023 সালের 28শে অক্টোবরের পর বিএনপি তথা গণতন্ত্রকামী যত দলগুলো বাংলাদেশে আছে আমরা এক হয়ে আন্দোলন করেছি, কিন্তু আমাদের আন্দোলনের পুরোভাগে ছিল কিন্তু ছাত্রদল। এবং সেই ছাত্রদল তথা বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজ, গণতন্ত্রকামী ছাত্র সমাজ, তারা পরবর্তীতে তারা যখন কোটা আন্দোলন শুরু করে, সেই আন্দোলন আপনারা দেখেছেন হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশের, অনেকে বলেন যে দ্বিতীয় স্বাধীনতা, আমরা বলি মানুষের মুক্তির যে আন্দোলন, সেই আন্দোলনে রূপান্তরিত হয়েছিল, যার ফলশ্রুতিতে জুলাই আগস্টের সেই আন্দোলনে 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা কাপুরুষের মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য। জুলাই আগস্টের যে আন্দোলন দেখেছেন, ছাত্র জনতার আন্দোলন, সেটা কিন্তু ছিল এই স্বৈরাচারী গণতান্ত্রিক সরকার হাসিনার, তার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। শুধু গণতান্ত্রিক অধিকার নয়, অর্থনৈতিক প্রতিষ্ঠার আন্দোলন। এবং সেই আন্দোলনে দেশের সাধারণ ছাত্রদের সঙ্গে আমরা বিএনপি শুধু নয়, বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল তথা ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছিল।